জামাত ইসলামীতে এইটাকে রুকনিয়াত বলা হয়, রুকনিয়াত। এজন্যই আল্লাহ তাআলা এই কর্মযজ্ঞকে, এই কাজকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হচ্ছে কি তোমাদের জন্য উত্তম সফলতা। আকবর মানে বড়, আজিম মানে বড়, কিন্তু আজিম সেই বড় নাম যেই বড়ের কোনো সীমা নাই, যে এমন একটি মহাসাগরের নাম আজিম যেটা অতলান্ত, যেটার কোনো গোল কিনারা নাই। আল্লাহ তাআলা সেই মহান বিষয়টি আমাদেরকে দান করবেন, জান্নাত দান করবেন। কিসের মাধ্যমে? যদি আমরা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারি। আল্লাহ বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। তোমরা যে আমার জন্য জান এবং মাল কুরবান করবে, যে জান্নাত দেবে, সেই জান্নাতটা কেমন হবে? মা লা আইনুন রাআত, সেই জান্নাত এখনো পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এখনো জান্নাতের মহান নিয়ামতের কথা শুনে শেষ করতে পারে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন মানুষের অন্তর জান্নাতটা কেমন হবে অনুধাবন করতে পারবে না। এই মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন যদি আমরা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের জান এবং মালকে কুরবানি করতে পারি, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে পারি। এই মহান কাজের পরে আল্লাহ তাআলা বলেন তোমাদের কিছু গুণাবলী থাকতে হবে। আত-তাইবুন, তোমরা বারে বারে আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা জনগোষ্ঠীকে, তারা মানুষ, তাদের মধ্যে দোষ থাকবে, খতা থাকবে, গুনাহ থাকবে, কিন্তু তাদেরকে আল্লাহর কাছে বারবার ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আত-তাইবু মিনাজ যামব, যে ব্যক্তি তাওবা করে গুনাহ থেকে, পক্ষান্তরে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, সে ব্যক্তির গুনাহ থাকে না। তবে এই তওবার কয়েকটি শর্তাবলী আছে, তার মধ্যে এক নম্বর শর্ত হলো ইকরার, যে গুনাহর স্বীকৃতি দান করা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। কোন বান্দা যদি সত্যিকার ভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ বলেন আমি তার গুনার সাথে সাথেই ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওয়ান নাদামাতু, দুই নম্বর লজ্জিত হওয়া, গুনার জন্য লজ্জিত হওয়া। এবং আল্লাহর কাছে তিন নম্বর ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ আমি এই গুনার কাছে আর কোনোদিন ফিরে যাব না। এই তিনটি জিনিস যদি তাওবার মধ্যে পাওয়া যায় তাহলে সেটা পূর্ণাঙ্গ তাওবা। এই জন্যে ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে তারা সর্বাবস্থায় সব সময় তাওবা করবে এবং তারা লড়াই করবে দ্বীনের জন্য, দুনিয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া মিনাল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তোমাদের মধ্যে এমন একটি জনগোষ্ঠী থাকা দরকার যারা দুনিয়াকে বিক্রি করবে, আখিরাতকে ক্রয় করবে। তাহলে এই পথে ওই সমস্ত জনগোষ্ঠীর কাজ করা দরকার যারা হালুয়া রুটি চায় না। জামাত ইসলামের কর্মীরা কি হালুয়া রুটি চায়? আমরা জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। জামাতের লোকরা যদি হালুয়া রুটি চাই তো জামাত এতটুকু আসতে পারত না। অনেকে বলছে এই সরকার বিদায় হওয়ার পরে জামাতের লোকরা কিভাবে ওই ফুকার মতো আবার ময়দানে ফিরে এসেছে। এটি কি একদিনে এসেছে নাকি এর ধারাবাহিকতা ছিল? ধারাবাহিকতা ছিল। এটাকে বোঝা যায় জামাত যে আন্দোলন করে, কাজ করে দুনিয়ার জন্য নয়। কিসের জন্য? এজন্য আল্লাহ বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলহা কুল্লাহিন বিইذن রাব্বিহা। জামাত ইসলামী যে কালিমাতে এবার আন্দোলন করে, এটা হচ্ছে পবিত্র একটি কালিমা।
ইয়াসলুহা সাবিতুন, এটার শিকড় হচ্ছে তাহাতাস সারা, মাটির গভীরে। তোমরা বাতিলরা একতাবদ্ধ হয়েও আমাদের আমিরকে শহীদ করলেও এই আন্দোলন কোনোদিন নিভে যাবে না। কেন? এটা নিভে গেলে আমি সব সময় বলি, বাংলাদেশে জামাত ইসলামী পরাজিত হলে এই দেশে ইসলাম পরাজিত হবে। কারণ আল্লাহ চ্যালেঞ্জ করছেন, পৃথিবীর সমস্ত বাতিল শক্তি একত্রিত হয়ে যদি সূর্যের মধ্যে ফুঁক দেয়, সূর্য কি নিভে যাবে? সূর্য কার নূর? আল্লাহ পাকের নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকে হিংসার জ্বালায় আজকে অন্তরীণ হয়ে গিয়েছেন। আজকে কোথায় আপনাদের হদিসও পাওয়া যাচ্ছে না। আল্লাহর নূর তো সারা দুনিয়াতে চলছে, আলহামদুলিল্লাহ। এই জন্য জামাত ইসলামীর লোকেরা হালুয়া রুটির আন্দোলন করে না। আমাদের কর্মীরা টিয়ার কাবিকার জন্য আন্দোলন করে না, তারা আন্দোলন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। যেন আল্লাহ বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা দুনিয়া কিনেছো, দুনিয়া বিক্রি করেছো, আখিরাত কিনেছো, তাদেরকে আন্দোলনে আসা দরকার। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াকতুল আও ইয়াগলিব। যারা আল্লাহর পথে লড়ে তাদের কোনো পরাজয় নয়, পরিণতি দুইটা, ফায়াকতুল আও, হয়তো শহীদ, না হলে গাজী। ইসলামী বিপ্লবের জন্য যারা কাজ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এদের কোনো পরাজয় নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন জগতে তাদের পরাজয় নাই। আল্লাহ তাআলা বলেন, শহীদ হলেও আল্লাহ প্রতিদান দিবেন, বড় প্রতিদান দিবেন। আর যারা আমরা শহীদ হতে পারি নাই, যারা শহীদ হলেন, আল্লাহ রাসূল বলেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। সুবহানাল্লাহ। যারা শাহাদাতের কামনা অন্তরে পোষণ করে কিন্তু শহীদ হতে পারে নাই, কালকে কিয়ামতের ময়দানে তারাও শহীদ মিছিলে যোগদান করবে, আলহামদুলিল্লাহ। যদিও তারা বিছানায় পড়ে মারা যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই বিপ্লব, এই আন্দোলন, এটা করলে আমরা কোন জগতে আমাদের ক্ষতি হবে না, সর্বোচ্চ আসনে আমরা আসীন হতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই আন্দোলনে যারা কর্মী হবে তাদের প্রথম গুণ তারা হবে আত-তাইবুন, তারা তওবাকারী, বারবার আল্লাহর কাছে তারা ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক জনগোষ্ঠীর উপরে বেশি খুশি হন যারা তওবা করে। আল্লাহু আফরাহা, আল্লাহ তাআলা খুশি প্রকাশ করেন বিআবদিহি, ওই বান্দার ব্যাপারে, মান তাবা, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য ওয়ালা আবিদুন, 2 নম্বর গুণাবলী, নিষ্ঠার সাথে ইবাদত করা, পূর্ণাঙ্গ আবেদ হওয়া। আমরা অর্থনৈতিকভাবে আল্লাহর গোলাম, রাজনৈতিকভাবে আল্লাহ তাআলার গোলাম। অর্থনৈতিকভাবে আল্লাহর কাছে গেলাম, নামাজ পড়ার সময় আল্লাহর গোলাম থাকলাম। রাজনৈতিক ব্যবস্থায় যখন গেলাম তখন শয়তানের তৈরি করা মতবাদ দিকে চলে গেলাম, তাহলে আমি পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারলাম না। বুঝা যাচ্ছে যে আল্লাহ অর্থনৈতিক বিধান দিতে পারেন, যে আল্লাহ নামাজের বিধান দিতে পারেন, সে আল্লাহকে রাজনৈতিক বিধান দিতে পারেন না? আল্লাহ রাজনীতি বুঝেন না? সুতরাং যারা পূর্ণাঙ্গ ইমানদার হবে না তারা, যারা তাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবগুলি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অ্যাবসলিউটলি আল্লাহর জন্য নিবেদিত করবে না। সে কথা আমাদের জাতির পিতা বলেছেন। তিনি কি বলেছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সবকিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য।
এজন্য আমি বলি আমরা পার্ট টাইম গোলাম নয়, ফুল টাইম গোলামও আমরা নয়, আমরা লাইফ টাইম গোলাম। কি টাইম গোলাম? লাইফ টাইম গোলাম। আমরা জীবনের একটি অংশে আল্লাহর গোলামি করব, অন্য অংশে শয়তানের গোলামি করব, তাহলে আমরা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারব। এই জন্যেই আমাদেরকে আল্লাহর গোলামির জন্য সত্যিকারভাবে আল্লাহর গোলাম হইতে হবে। 3 নম্বর আস-সাইহুন। অনেক মুফাসসিরিন کرام এটাকে বলেছেন আস-সাইমুন, রোজা পালনকারী। অনেকে বলেছেন পরিভ্রমণকারী। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পরিভ্রমণ করে, সফর করে যায়, তাহলে ইসলামী আন্দোলনে যারা কর্মী হবেন তারা মাঠে ময়দানে সব জায়গায় সর্বস্থানে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য সফর করবেন, কাজ করবেন। এজন্য তাদের আরেকটি গুণাবলী, তারা সফর করবে, কাজ করবে, বসে থাকবে না। এজন্য সফর যদি আমরা না করি তাহলে আন্দোলন কোনদিন সম্প্রসারিত হবে না। এজন্য এখন সময় এসেছে সকল মানুষের কাছে আজকে ইসলামকে একটি বিধিবদ্ধ জিনিস হিসেবে জাতির সামনে উপস্থাপিত করা হয়েছে। দীর্ঘ 1 দশক থেকে 1 দশক এক যুগ পর্যন্ত ইসলামকে একটি সন্ত্রাস হিসেবে দুনিয়ার সামনে পেশ করা হলো। বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলাম মানে এটি জঙ্গি হিসেবে উপস্থাপিত করা হলো। আজকে সময় এসেছে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করা। মুসলমান সেই জাতির নাম যে একজন মুসলমান, একজন মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিপদে পড়লেও যিনি সর্বাগ্রে ছুটে আসেন তিনি মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের আমলি জামাত সেটা প্রমাণ দিচ্ছেন না? সেটাই প্রমাণ দিচ্ছে। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে। হাত্তা ইয়াউদুল লাবানু ইলা দার', যেভাবে স্তন থেকে গরুর দুধ দহন করার পরে যেভাবে সেই দুধ আবার স্তনে ফিরে যাওয়া অসম্ভব, আল্লাহর যে বান্দারা আল্লাহর জন্য কান্না করে চোখের পানি বিসর্জন দেয় তারা কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। শেষ হয় নাই, লা ইয়াজতামিউ গুবারি ফি সাবিলিল্লাহ ওয়া দুহানি জাহান্নাম। রাসূলুল্লাহ বলেছেন, মুজাহিদদের ধুলাবালি এবং জাহান্নামের আগুনের ধুলাবালি এক জায়গায় কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই এই আন্দোলনের জন্য আমাদেরকে পরিভ্রমণ করতে হবে, কাজ করতে হবে। মুজাহিদদের কদমের মধ্যে ধুলাবালি উড়ে, সেই ধুলাবালি এবং জাহান্নামের আগুন এর ধোঁয়া এক জায়গায় কোনোদিন হবে না। সেজন্য একটি মর্যাদাপূর্ণ আমল, এই আমলের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্যই ইসলামী আন্দোলনের কর্মীরা সর্বতভাবে রুকুকারী, তারা বিনয়ী, তারা ভদ্র, তারা নম্র, তারা শালীন, তারা জেন্টেল। পৃথিবীতে সবচেয়ে সুপার জেন্টেলম্যানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসারীরাও জেন্টেল, সুন্দর। এই জন্যই আমরা যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, কাজ করি, তাদের কাজ হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে তাদের সাথে মিলেমিশে তাদের সুখ এবং দুঃখের ভাগী হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে কাজ করা। এটি আমাদের মৌলিক দায়িত্ব, ফরজ দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য এই পৃথিবীতে 3,24,000 মতান্তরে 2,24,000, 3,36,000 পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন একটি কাজের জন্য, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, এগুলিকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত আম্বিয়া ইকরাম এই পৃথিবীতে আগমন করেছেন। নবীদের সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই জন্য সকল মানুষের কাছে
আমাদেরকে দ্বীনে দাওয়াত, আমাদের মুক্তির জন্য ইসলাম, আমাদের বাঁচার একমাত্র পথ ইসলাম। আজকে আমাদের এই দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। এই জন্য ইসলামের পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন করতেন তার বান্দাদেরকে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আমার বান্দারা কি আমার দিন ছাড়া অন্য কোনো দিন চায়? অথচ এই দিন মানে আসমান এবং জমিনে যা কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনটা আমাদের পিছনে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বটা আমাদেরকে দিলেন। কারণ আমাদেরকে হুঁশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাদের দিন আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই জন্যই মানবতার মুক্তির এবং মানুষের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধির একমাত্র সোপান ইসলাম। এই জন্য আমাদেরকে ইসলামের পথে মানুষদেরকে অত্যন্ত সাবলীলভাবে ডাকতে হবে। একজন নবী ডেকেছেন কয়শো বছর? 950 বছর। 950 বছর ডেকেও তিনি হতাশ হন নাই। ইন্নী দাওতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলছেন, আমি অনেকবার ডেকেছি। ইন্নী দাওতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি। ওয়া ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম, আমি গোপনেও ডেকেছি, প্রকাশ্যেও ডেকেছি, কানে কানে গিয়েও দাওয়াত দিই। তাহলে এই দায়ী পয়গম্বর, ওনার চরিত্র আমাদেরকে ধারণ করে আল্লাহ তাআলার কাছে তার দাওয়াত এত বেশি পছন্দ করেছে, আল্লাহ তাআলা তার নামে একটি সূরা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, সূরাতুন নূহ। দাওয়াতের পদ্ধতি এত সুন্দর। এই জন্যই আজকে আমাদেরকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া এর উপরে আমাদেরকে আল্লাহ দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, তাব্বানিজ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমরা যারা দুনিয়া পূজা করো, স্বর্ণ রৌপ্যের পূজা করো, তারা তাব্বা, ধ্বংস। আলী বলেন, আলী থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, মা নাত্তাইযু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি গ্রহণ করব? কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া তাযাওয়াজতা তুইনু ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার এই অট্টালিকা, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই নাজ নেয়ামত, এগুলি তো আখিরাতের তুলনায় কিছুই নয়। যারা এগুলোর পিছনে ঘুরে, শুধু তারা এগুলোর পিছনে যারা ঘুরে, তাদের জন্য ধ্বংস বলেছেন আল্লাহ রাসূল। তাহলে আমরা কি করব? আমরা একটি শুকর পূজাকারী কলব তৈরি করব, যে কলব, যে অন্তর সবসময় আল্লাহ শুকর করব। আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, সেজন্য এই বিজয়ের জন্য প্রাউড ফিল করা, গৌরবী হওয়া, আত্মগৌরবী হওয়া, এটা ইসলামী আন্দোলন কর্মীদের দায়িত্ব নয়, গুণাবলী নয়। এই বিজয় যখন আমরা পাব, আমাদের তেলাওয়াতে শুরু তো হয়েছে যে ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলা দয়া করে বিজয় দান করবেন, তখন আপনি দেখবেন অনেক মানুষ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবে। তখন এই আন্দোলনে দায়ীদের করণীয় কি? তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করবে, এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দান করেছে, এই পরিবেশের জন্য প্রাউড ফিল করবে না, গৌরব করবে না। এই জন্য এই পরিবেশকে, এই সুন্দর পরিবেশকে আত্মস্থ করে সকল মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে। আপনারা শুনেছেন, মরুভূমির মধ্যে একজন মা চলছেন, রাত হয়ে গিয়েছে। রাত হয়ে যাওয়ার পর তিনি সামনে পিছনে কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছেন না, কি করবেন? অসহায়। তার কাছে একজন যুবক গেলেন, যুবককে দেখে সে ব্যক্তি ভয় পেয়ে গেলেন। ওই যুবক তাকে আশ্বস্ত করলেন, মা, আমি তোমার নিরাপত্তা দানের জন্য এসেছি, আমি মুসলমান। সুবহানাল্লাহ।
সময় এসেছে আমাদেরকে সেই চরিত্রবান হয়ে, যারা আমাদেরকে মামলা দিয়েছে, যারা আমাদেরকে চাকরিচ্যুত করেছে, যারা আমাদের ক্ষতি করেছে, যারা আমাদের ঘর দেখিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা শত্রুতা পোষণ করব না। আমি এভাবে বলি, যারা পালিয়ে গিয়েছে তাদের পরিবার অসহায় আছে, আমাদের উচিত তাদের পরিবারের খোঁজখবর নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। এর মাধ্যমে দুনিয়ার পর দুনিয়া, জগতের পর জগৎ, সাম্রাজ্যের পর সাম্রাজ্য বিজয় এসেছে ভালোবাসার মাধ্যমে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সিরাই করতে, কবি বলে না, আমার ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যেবা করেছে আমাকে। আজকে বিরোধী শক্তিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের স্লোগান দেন, একটা দুইটা লিক ধরে ধরে মানুষ কর, জবাই কর না, কি করতে হবে? মানুষ করতে হবে তাদেরকে। এরা আমাদের ভাই, এটা ইসলামের সৌভ্রাতৃত্ব। আমরা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। কারোর সাথে শত্রুতা নয়, শত্রুতা, হিংসা, একে অপরকে দমন করা, খারাপ কথা বলা, এর মাধ্যমে আজকে আমাদের এই সম্ভাবনাময় বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি কথা, সেটা কি? সব রাজাকারের ছেলেরা কি মেধাবী? এই কথার কারণে, এই কথার মধ্যে পতন লুকিয়ে রয়েছে। আজকে জামাত ইসলামী যারা করে, ইসলামী ছাত্র শিবির যারা করে, এদেরকে একটি তকমা দেওয়া হয় রাজাকার। আজকে সেই কথার মাধ্যমে তাদের পতন হলো। সেজন্যই আমাদেরকে তাদের কাছেও যেতে হবে, তারাও আমাদের দাওয়াতের অন্তর্ভুক্ত। এজন্য জামাত ইসলামের সকল কর্মীকে সর্বোচ্চ ধৈর্যের সাথে, সুন্দরের সাথে, আমি বলি, কোন মসজিদে ইমাম সাহেব যদি না থাকেন, তাহলে সেখানে সর্বাগ্রে উপস্থিত হবেন জামাতের কর্মীরা। তারাই প্রথম নামাজের প্রথম কাতারের মুসল্লি হবেন। এরকম যদি আমরা হতে পারি, যেমন আরব বিশ্বের এই যে বিশাল বসন্ত মিশরের সেই সারা জাগরণ সংগঠন ইখওয়ানের প্রত্যেকটা প্রায় কর্মী নাকি হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে যেদিন ফাঁসি দেওয়া হলো, সেদিন নাকি ৩৬,০০০ তাফসীরে ফি জিলালিল কোরআন একদিনে বিক্রি হয়েছে, সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী দেউলিয়া বসছে, পুস্তক বিক্রেতা, একজন তাকে বলছে, তুমি দেউলিয়া হবে না, তোমার ব্যবসা ধ্বংস হবে না, যদি তুমি তাফসীরে ফি জিলালিল কোরআন তোমার লাইব্রেরির মধ্যে তুলতে পারো, সুবহানাল্লাহ। সেটাই বাস্তবতা। এজন্য জামাত ইসলামের কর্মীদেরকে সর্বোচ্চ জ্ঞান, চরিত্র এবং মানব দরদি, যেখানে মানবতার বিপর্যয়, সেখানে জামাতের কর্মীদেরকে আমাদেরকে ছুটে যেতে হবে মানুষ হিসেবে। এজন্য আর কোনো ভেদাভেদ নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা যাতে করে পথ চলতে পারি সেই কথা, এবং কোনো সময় ভীত হওয়া যাবে না। মুসলমান ভদ্র, তারা ভীত নয়। আমাদের আমিরি জামাত, আমাদের শহীদ কামরুজ্জামান ভাই যখন তাকে শাহাদতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে দেখার জন্য গিয়েছিলেন শফিকুল ইসলাম মাসুদ, আরো অনেক নেতৃবৃন্দ। তাকে পুলিশরা বলছে, স্যার আপনাকে দেখার জন্য আপনাদের নেতা আসতেছে। হতো না, এখন শাহাদতের সিদ্ধান্ত হয়ে গেছেন, আল্লাহর দিকে আমার মঞ্জিল, কারোর সাথে দেখা করার সময় আমার নাই। সেরকম অকুতবয়ী সৈনিক, তারা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন। কেমন আশ্চর্য লাগে, বাংলাদেশে এই যে স্টেম করা আলেম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা আলেম, আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, ৭৫ বছর বয়সে তাকে শহীদ করা হলো। এই জাতি কিভাবে মেনে নিল? কত বড় কথা! বয়োবৃদ্ধ একজন মানুষকে তারা ক্ষমা করতে পারল, এরকম হৃদয় তাদের নাই।
কিন্তু আমাদের হৃদয় আসছে বড়। আমাদের আমি জামাত বলছে যত অত্যাচার করেছ, ফৌজদারি দণ্ডবিধি লঙ্ঘন না করলে আমাদের অপরাধ আমরা ক্ষমা করে দিব। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা, তোমাদের উপর আর কোনো প্রতিশোধ নয়, আসো আমাদের একটি দাওয়াত গ্রহণ করো, ইসলামী বিপ্লবের পথে চলে আসো। এই জন্য আসুন আজকের দার্সে কোরআন থেকে সাহসী হয়ে সর্বোচ্চ আমানতদারিতার সাথে, সুন্দরের সাথে, জ্ঞান এবং চরিত্র নিয়ে এই মহাশক্তি দুটিকে সামনে নিয়ে আল্লাহর বান্দাদের, অসহায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের পথে, পথহারা আল্লাহর গোলামদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্যে আমরা কাজ করি, সময় দিই। আর পিছনে তাকাবার সুযোগ নয়, সামনে যেতে হবে। মানবতা আজকে বুলণ্ডিত হচ্ছে, মানুষ আজকে নির্যাতিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।